মাথায় চুল পড়া এটি একটি কমন রোগে পরিণত হয়ে গেছে। কমন রোগ বলতে প্রায় মানুষেরই এই মাথায় চুল পড়ে যাওয়া বা চুল উঠে যাওয়া, এই সমস্যাটা কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ দর্শক, একেবারে আমরা আগে জানতাম একটু বয়স বেশি হলে বা বয়স বাড়লে মাথার চুল উঠে যায়, চুল পাতলা হয়ে যায়, কিন্তু এখন সেটা উল্টো। কবে আপনার বয়স হবে সেটা দেখছেন না, একেবারে অল্প বয়সের ছেলে মেয়েদের থেকেও কিন্তু চুল পড়া বা চুল উঠে যাওয়া এই সমস্যাটা কিন্তু হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য অনেক মানুষ, বিশেষ করে অনেক মেয়েরা আমাকে প্রতিনিয়ত আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানায়, তারা মেসেজ করে, পার্সোনাল মেসেজ করে, কমেন্ট করে তারা জানায় যে কীভাবে একটু ভালো সলিউশন দেয়, যে চুল উঠে যাওয়ার, এই চুল পড়ে যাওয়ার এই সমস্যাটা কিভাবে সমাধান করব। দর্শক, সেই জন্য আজকের ভিডিওতে আমি বিস্তারিত সেখানে আলোচনা। দর্শক, চুল পড়ে যাওয়ার যে কারণ, সেই কারণগুলি আপনাদেরকে আমি প্রথমে আলোচনা করব। চুল পড়ে যাওয়ার অনেক রকম কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যারা চুলে ভুলভাল জিনিস, বিশেষ করে শ্যাম্পু বা কম দামি শ্যাম্পু বা অতিরিক্ত পরিমাণে ভুলভাল শ্যাম্পু ব্যবহার করা, বা মাথায় যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে হেয়ার সিরামগুলো আছে সেগুলো ব্যবহার করা, বা দেখা যাচ্ছে চুল হেয়ার স্ট্রেট করা বা স্পা করা, যে ভুলভাল মানে যেগুলো মানে দেখা যাচ্ছে কম দামি বা যেগুলো একেবারেই নিম্নমানের কসমেটিক্স ব্যবহার করে চুলে ব্যবহার করে বিভিন্ন রকমের চুলের কাটিং করা, এই ধরনের যে কারণে অনেক সময় চুল উঠে যেতে পারে। আরেকটা কারণে হয় চুলের যে পেটের একটু সমস্যা থেকে অনেক সময় চুলে প্রবলেম হতে পারে। জেনেটিক কারণ তো আছেই, বংশগত কারণে চুল পড়া এটা তো আছেই, তার সাথে হরমোনাল প্রবলেমের কিছু কারণে তো হতেই পারে। তার সাথে সাথে একটা অন্যতম কারণ হচ্ছে ক্লাইমেটিক চেঞ্জ। আপনারা জানেন যে ক্লাইমেটিক চেঞ্জ মানে যে জলবায়ুর পরিবর্তন, এটাও কিন্তু চুল উঠে যাওয়ার একটা অন্যতম কারণ। আপনারা জানেন যে এখনকার যে জলবায়ু আর আমরা যে ছোটবেলায় বা আপনি 10 বছর আগে, 15 বছর আগের যে আবহাওয়া, আপনি যদি দুটোকে মেলান বা দুটোকে স্মৃতিচারণ করেন এখনকার আগের সাথে, তাহলে দেখতে পাবেন অনেকটা পরিবর্তন, অনেক রকম চেঞ্জেস এসেছে। এটাও কিন্তু একটা চুল পড়ে যাওয়াটা অন্যতম কারণ হতে পারে। আরও অনেক কারণ আছে। যারা মাথা চুল সবসময় ঢেকে রাখে, চুলে ক্যাপ ব্যবহার করে, বিশেষ করে যারা হেলমেট ব্যবহার করে, যেসব ছেলেরা মেয়েরা যারা বেশি হেলমেট, সারাদিন হেলমেট পরে ড্রাইভিং করে, তাদেরও কিন্তু চুল পড়ে যাওয়া, চুল উঠে যাওয়ার একটা কিন্তু অন্যতম কারণ হয়ে যায়। দর্শক, আমি ওই কারণে আমি যাচ্ছি না, আমি এখন কিভাবে এটাকে সারানো যায় সেই বিষয়ে আমি আলোচনা করছি। আমি বেশি কিছু বলবো না। দেখুন, আমার ট্রিটমেন্ট সবসময় অ্যালোপ্যাথিক, মেডিকেটেড। আমি কিন্তু আপনাদের গাছগাছরা বা ওই ধরনের কোনো কথা আপনাদেরকে বলবো যেগুলো কোনো কাজে আসবে না, ভিত্তিহীন এরকম কথা আমি কিন্তু আপনাদের বলি না। আমি মাত্র দুটো ঔষধের কথা বলবো। একটা নাম্বার ওয়ান যে ঔষধ আপনারা দেখছেন, আমি স্ক্রিনে তুলে ধরেছি, মিন্টপ 5% বা কিউসেরা সেরাম, হেয়ার সেরাম দেখতে পাচ্ছেন, আমরা স্ক্রিনে তুলে ধরেছি। এটা কিন্তু আপনি চুলে লাগাতে পারেন, সপ্তাহে 3 থেকে 4 দিন চুলে লাগাবেন। আর একটা ওষুধ আমি আপনাদেরকে খেতে বলছি, আপনারা দেখুন যে বিটিএন আলট্রা, এই যে ট্যাবলেটটা দিয়েছি, এই ট্যাবলেটটা রোজ একটা করে 3 মাস আপনাকে খেতে হবে। তাতে করে দেখবেন যে চুল পড়া, চুল ওনা এটা অনেকটাই কমে যাবে। হ্যাঁ দর্শক, এই মিন্টপ 5% অথবা কিউসেরা 5% যে কোনো আপনি এটি লাগাতে পারবেন। এটি আমি প্রাপ্তবয়স্কদের জন্য বলছি, এবং কম বয়স্ক হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি জানাতে পারেন। আমরা আপনাদেরকে সঠিক সলিউশন, সঠিক ট্রিটমেন্ট আমরা বলে দেবো। এই ব্যাপারটা আপনি করবেন। আর কি করবেন, মাথায় তেল ব্যবহার করবেন না। শ্যাম্পু, যে কোনো ভালো শ্যাম্পু, যে কোনো মেডিকেটেড শ্যাম্পু, ভালো শ্যাম্পু ব্যবহার করবেন সপ্তাহে 2 দিন 3 দিন, ব্যাস এইটুকু। আর মাথাটা একটু খালি রাখার চেষ্টা করুন। হ্যাঁ, হেলমেট তো পরতেই হবে। আপনি রাস্তায় ড্রাইভিং করছেন, বাইক চালাচ্ছেন, আপনি হেলমেট পরবেন না এমন তো নয়, কিন্তু হেলমেট পরার সাথে সাথে চুল দেখবেন ঘেমে যায়। হেলমেটটা খুলে কিছু সময়টা চুলটা শুকানোর জন্য পাখার নিচে হোক বা আপনি বাতাস লাগিয়েও যেভাবে চুলটাকে শোকাতে হবে, এটা একটা আপনাকে খেয়াল করতে হবে। তো এইভাবে দেখুন, আপনার চুলের সমস্যা দেখবেন অনেকটাই সমাধান হয়ে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।